স্টেজে উঠে শুধু বলছে আজকে ধোলাই হবে। কি হবে? আমি কারোর নাম ধরছি না, কারো গীবত করার মতো সময় আমার নেই। ইউটিউবে আপনি জলসা শুনে দেখবেন, আমার সময় নেই। শুধু গজবগুলোর কথা বলছি, শুধু গাল। আজকে সমাজের মাটিতে দেখুন দলে দলে মানুষ বিভক্ত হচ্ছে, দলে দলে মানুষ জাহান্নামে যাচ্ছে, দলে দলে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মিলাদ মাহফিল বাড়ছে। দিনের উপকারটা কি হচ্ছে? দিনের উপকার হয় না, শুধু ক্ষতি হচ্ছে, শুধু ক্ষতি হচ্ছে। এখন আপনাদের চাহিদা অনুযায়ী যদি আমি কথা বলি, আপনাদের ইমানে খাতরা আসবে। এখন সমাজের বেশিরভাগ শ্রোতারা চাই যে হুজুর সেই অমুক হুজুর আমাদের গ্রামে এসে ওয়াজ করে গেছে, খুব ভালো, একটু গাল দাও দিন। তুমি দেবে না? নাস্তা যখন করবে ভিডিও দেখো, হুজুর দেখো কিরম গাল দিচ্ছে দেখো। তো হুজুর 5-7 মিনিট দেখে বলছে আর দেখাতে হবে না, কুচে দিচ্ছে। স্টেজে উঠে শুধু বলছে আজকে ধোলাই হবে। কি হবে? আমি কারোর নাম ধরছি না, কারো গীবত করার মতো সময় আমার নেই। ইউটিউবে আপনি জলসা শুনে দেখবেন, আমার সময় নেই। শুধু গজবগুলোর কথা বলছি, শুধু গাল, শুধু। আচ্ছা, এতে কি দিনের কোনো উপকার হচ্ছে? না, ক্ষতি হচ্ছে। আলেমদের মধ্যে মতনৈক্য থাকবে, মতনৈক্য থাকবে। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, একজন সাহাবা বলছে না এটা জায়েজ, আর একজন সাহাবী বলছে না এটা না জায়েজ। একজন সাহাবা বলছে এটা হালাল, আর একজন সাহাবা বলছে এটা হারাম। একজন সাহাবা বলছে নবী করেননি, এটা ঠিকই, নবী তো আমাদেরকে নিষেধ করেননি। আর একজন সাহাবা বলছে না, নবী করেনি মানে ওটা করা যাবে না। ও জনেরা, তাহলে সাহাবা কেরামদের মধ্যেও মতনৈক্য ছিল। আমাদের মধ্যে তানি মতনৈক্য থাকাটা অস্বাভাবিকের কিছু নয়, এটাও স্বাভাবিক ব্যাপার। আলেমে আলেমে যদি ফতোয়া ফারাজনি কোনো মতনৈক্য থাকে, এটা আল্লাহ পাকের রহমত। কিন্তু আলেমে আলেমে যদি গালাগালি করে, এটা কি হবে? এটাও কি আপনাদের ভাষায় রহমত টহমত নাকি? 100টা যদি জলসা হয়, 100টার মধ্যে 99টা জলসাই হচ্ছে। আর যেই হুজুর যত গাল দেবে তার বাজার এখন বেশি। সে সুর দিয়ে বলুক আর না দিয়ে বলুক, যত গাল দেবে তার বাজার তত বেশি। আর যত গাল দেবে তত ভাইরাল হবে। তত কি হবে? ভাইরাল হবে। যে হুজুরের যত মুরিদ আছে তারাও একবার শুনবে, শুনে হুজুরের কাছে দেবে, ভিডিওগুলো পাঠাবে, হুজুর দেখবে, আরো আশেপাশে যারা আছে তাদের দেখাবে। এইভাবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। যেমন আমাদের সরকারের সন্তান আমরাও তেমন হয়েছি। আমাদের ভারত সরকার যেমন লেগেছে অন্য অন্য দেশগুলোকে ধ্বংস করার, আমাদের ভারত সরকার যেমন লেগেছে অন্য অন্য দেশগুলোকে ক্ষতি করার, আয়ত্তের মধ্যে রাখার, নিজে দাদাগিরি করার, অথচ তার বাড়ির ভিতরে ঢুকে শত্রুরা আঘাত করছে। আমাদের ভারত সরকারের সেসব দেখার সময় নেই। মুসলমানদের পেছনে লেগে গেল, বাংলাদেশের পেছনে লেগে গেল। এতদিন ধরে হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, ততদিন এখানে বসে বসে আমাদের ভারত সরকার দাদাগিরি করলো। ও জনেরা, হাসিনা জানে আমি যখন বেয়াদবি করব তখন আমার এই পাপের শাস্তিটা যাতে না পেতে হয়, তাই ভারত সরকারের সঙ্গে আমার সাক্ষাৎ লাভ করা লাগবে। ভারত সরকারের সঙ্গে নিয়মিতভাবে বন্ধুত্ব স্থাপন করেছিল। এখনো পর্যন্ত 2-3 মাস হয়ে গেল ভারতের জমিনে হাসিনা কোনো বসবাস করছে। আমার বড় বক্তব্য হলো এটাই, যখন হাসিনা তার কথা শুনলো, তার কথা অনুযায়ী চললো, সেটা হারাম হোক চাই হালাল হোক, তাহলে আমাদের ভারত সরকার এই যে অন্যায় কাজটা করলো, হাসিনাকে নিজের কোলে টেনে নিল। এখন এখানে বসে বসে বাংলাদেশের ভিতরে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কাচ্ছে। তোমরা ওখানে অশান্তি সৃষ্টি করো, মেশিন লাগে আমি দেব। আমার বড়ার উদ্দেশ্য হলো এটাই, তুমি বাংলাদেশকে ক্ষতি করতে যাচ্ছ, আর ওদিকে চীন তোমার ভারত 40 কিলোমিটার দখল করে নিল। বুঝতে পারেন?
বাপ গেছে অন্য একটা মেয়ে সর্বনাশ করতে, বাড়ির গার্জেন বাপ গেছে অন্য একটা মেয়ের বাড়িতে গভীর রাত্রে, মানুষ নিশিপুর রাত্রে আরামের বিছানায় গেছে, বাপ নিজের ঘর ত্যাগ করে চলে গেল আরেকজনের বাড়িতে সর্বনাশ করতে। বাড়িতে বউ আছে, বিবি আছে, বাড়িতে একটা শায়না মেয়েও আছে। সকালে সংবাদ পাচ্ছে মা আর মেয়ে দুটোই ধর্ষিতা। আচ্ছা, ও কি বলবে যে গত রাত্রে আমি এক জায়গায় সর্বনাশ করেছি তাই আমার বাড়ি এটা হয়েছে? বলবে? কথা বলে না। তুমি অন্যের ক্ষতি করতে যাচ্ছ, তোমার নিজের ক্ষতিটা কি হচ্ছে এটা তোমার শান হয় না। তাই আমরা ভারতের সন্তান, আমরা ভারত সরকারের হিসাবে সন্তান, ভারত সরকার অন্যের ক্ষতি করতে যাচ্ছি, এদিকে ক্ষতি আমাদের ভারতের হয়ে যাচ্ছে, তার হোশ নাই। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা ইসলাম ধর্মের অবলম্বী মানুষ যারা, আমরা ব্যতীত যদি ইসলামের ক্ষতি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা করে, খ্রিস্টানেরা যদি করে, ইহুদিরা করে, আমরা তখন কি করি? গোটা আমরা মুসলিম বিশ্বের মানুষ একত্রিত হয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আওয়াজ তুলি। কেন? এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা লাগবে। ও মসজিদের ইমাম সাহেবেরা, তোমরা হেঁকে দাও, অমুক দিন মিটিং হবে, এসো আমরা ইসলামের জন্য আন্দোলন করব। আমাদের সম্পদ গুলো ভারত সরকার নিয়ে নিচ্ছে। ও জওয়ানেরা, যুবকেরা, তাহলে আমাদের মসজিদ গুলো তো ভারত সরকার দখল করে নেবে, আমাদের মুসলমানদের যত সম্পদ আছে সব দখল করে নেবে, সব নিয়ে নেয়। আমাদের নামাজ পড়ে লাভ নাই, আমাদের নামাজ পড়ার থেকে পুজো করা ভালো। তার কারণ হলো আমাদের ঈমান নাই, আর যদিও কিছুটা ঈমান থাকে, এই ঈমানের পাশাপাশি আমলও নাই। নবী পাকের যুগে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে রেখে আল্লাহ নবী বয়ান বক্তৃতা করতেন, সাহাবীরা নিরিবিলি বয়ানগুলো শুনতেন। কিন্তু এখন আলেমেরা বয়ান করে আর শ্রোতারা মারপিট করে, আলেমেরা বয়ান করে, শ্রোতারা ওই মজলিস থেকে জুতো ছোড়ে। আমি কি কথা বানিয়ে বানিয়ে বলছি? দেখছেন না আপনারা? কিন্তু কেন আল্লাহ রাসূল বললেন, তুমি যদি নামাজ আদায় করো তাহলে তুমি নামাজের কথাটা 5টা মানুষকে বলো। তুমি যদি রোজা রাখো, তুমি বাড়ির একজন গার্জেন, তুমি বাড়ির একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকে রোজার জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি হজ করো, তুমি যদি হজ করার পরে হজের স্বাদ পাও, তাহলে তোমার আহলে পরিবারদের মধ্যে যাদের অর্থ সম্পদ আছে, আল্লাহ রাসূল বললেন তাদেরকে তুমি হজ করার জন্য আহ্বান করো। কিন্তু আমরা নামাজ আদায় করি না, নামাজের কথা বলি, রোজা রাখি না, রোজার কথা বলি, আমরা হজ করি না, হজের কথা বলি, যাকাত দেই না, যাকাতের কথা বলি। এই জন্য তো সমাজে আমল নেই। মুসল্লি আছে কয় শ্রেণীর বলে লাভ নেই, কেন হিসাব নেই। কিছু মানুষ দেখবেন শুধু অনলি জুমার নামাজ পড়ে, কিছু মানুষ দেখবেন অনলি বছরে একবার করে ঈদের নামাজ পড়ে, আবার কিছু মানুষ আছে তারা জুমার নামাজ, ঈদের নামাজ কিছু পড়ে। কিছু মানুষ আছে আবার পাড়া কেন্দ্র করে কোনো মানুষ মারা গেলে জানাজা নামাজটা পড়ে। আবার কোনো মানুষ আছে দেখবেন মাঝে মাঝে যায় আবার মাঝে মাঝে বন্ধ দেয়, আবার মাঝে মাঝে যায় আবার মাঝে মাঝে বন্ধ দেয়। আপনারা দেখেছেন কি? হ্যাঁ না বলুন না, দেখেছেন? আছে। আবার কিছু মুসল্লি আছে 1-1.5 মাস, 2 মাস, 3 মাস খুব ভালো নামাজ পড়বে, হঠাৎ করে বেখাপ, গড়বড় বেখাপ, হঠাৎ বেখাপ হয়ে গেল আর মসজিদে আসে। ইমাম সাহেব যে বলবে ভাই খবর কি, এই সুযোগও তার না, আর দেখা করে না। আবার কি হলো, এমন কি রহমত হলো, আবার নামাজে আসছে। তো হয়তো মানুষ হয়তো ভাবছে কোনো সমস্যা হতে পারে, তো অস্বাভাবিকের কিছু হতে পারে, সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে তাই হয়তো আবার নামাজে এসছে। আবার কিছুদিন পড়ার পরে আবার সেই যা ছিল তাই। আবার কিছু মুসল্লি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের একটা কথা সহ্য করে না, ভালো কথা একটা বলবেন ও সহ্য হবে। কথাগুলো কি আমি বানিয়ে বলছি? জি না, আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন।
তাহলে আপনি যদি নামাজ না আদায় করেন, শরীয়তের আইন হচ্ছে, শরীয়তের হুকুম হলো আপনার জন্য নামাজের কথা বলা যাবে না। যদি আপনি বলেন হুজুর নামাজ পড়তে বলা এটা তো শরীয়তের কথা, এটা তো ভালো কথা, আমরাও জানি ওটা ভালো কথা, কিন্তু ভালো কথা ভালো সবার জন্য বলা ভালো নয়। আমি যদি নিজে নামাজ না পড়ি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি না হই, তাহলে নামাজের দাওয়াত দেওয়াটা আমার জন্য শরীয়তের ভাষায় হারাম। অনেক মানুষ বলে দেখবেন যে হুজুর নামাজের কথা বলছে, ভালো জিনিস তো, এটা নামাজের কথা বলছে উনি, এটা ভালো জিনিস তো, ভালো জিনিস, কিন্তু ওর মুখে ভালো নয়, ওটি নিজেই নামাজ পড়ে না। এরকম মানুষ কি আছে? এদিকে হয়তো নেই, আমাদের দিকে ভরি ভরি আছে। তা আপনারা চুপচাপ আছেন কেন? আছে না নেই? হ্যাঁ, আমি এই রকম না যে চাচা যদি বাপ যদি অন্যায় করে চাচার ঠ্যাস মেরে বাপকে বোঝাবো, মা যদি অন্যায় করে চাচির ঠ্যাস মেরে মাকে বোঝাবো না। বাপ যদি অন্যায় করে, সেটা যদি সত্যি অন্যায় হয়, আমি সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অথবা বোঝাবো। মা যদি অন্যায় করে চাচির ঠ্যাস না মেরে মাকে ওইভাবে জুতো পিটিয়ে না বুঝিয়ে অন্তত সরাসরি মাকে ভুলটা ধরিয়ে দেওয়া আমার মনে হয় ভালো। আপনারা কি বলেন? এখন আপনারা যদি একটু উৎসাহিত করেন তাহলে তো বলবো, আর আপনারা যদি ঝিমিয়ে দেন বলবো কাকে? ও সোনামানিকেরা, জনেরা, যুবকেরা, ঠিক এইভাবে গোটা রাত জেগে মাহফিল হচ্ছে। বিশ্বাস করুন আমার পাড্ডে কোনো মাহফিল নেই, বাস্তব কথাটা আমি আপনাকে বলছি। মাঝে মাঝে মাহফিল করার পরেও ফজরের নামাজের জন্য যখন ইমামতির জায়গায় দাঁড়াই, নামাজ আদায় করবো বলে আমার শরীরটা যেন একটু ম্যাচ ম্যাচ করে, শরীরটা যেন একটু ম্যাচ ম্যাচ করে, মনে মনে হয় নামাজটা না পড়লেই ভালো হয়। কেন? এটা ইমানের দুর্বলের জন্য নয়, শরীরের দুর্বলতার জন্য বলছি। মনে মনে হয় নামাজটা এখন না পড়লেই ভালো হতো, কাজা না হয় আদায় করে দিলে ভালো হয়। ও সোনা মানিকেরা, জনেরা, যুবকেরা, এই মাহফিলগুলো, দিনে মাহফিলগুলো যাদের ইমান নেই, যারা বেঈমান, সমাজের মধ্যে যাদের দিনের জ্ঞান নেই, তারাই দিচ্ছে। সারা রাত ধরে মাহফিল হবে, আর ফজরের নামাজে সুন্নাতের জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। ইমামটা নামাজ জামাতের সঙ্গে আদায় করাবেন, জামাত হবার পূর্বে 10 মিনিট বাকি জামাতের, মুসল্লি নামাজের পূর্বে ঘুমাচ্ছে। গত বছরে একটা জায়গায় বসিরহাটের চত্বরের মধ্যে একটা জায়গায় জলসায় গেছি। আমাদের দেগঙ্গায় ইন্নু সুজুরির পরে আমি উঠেছি, তো মাইক কম বেশি দিয়েছে আপনার 1 কিলোমিটার, 1 কিলোমিটার কম বেশি হবে, 1 কিলোমিটার মাইক, আর লাইট এরকম কম বেশি দিয়েছে। তো জলসায় আমি যখন 11:30 কি 11টা হবে উঠে দেখছি, আপনারা যে কজন আছেন এর থেকেও লোক কম, 10-15 জন এরকম হবে মনে হয়। বলেন তো এতে দিনের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা বলবেন না, মানে আপনাদের গায়ে লাগবে যে এত বড় প্যান্ডেল করে এই সামান্য এই জায়গাটা আমরা ভরপুর করতে পারিনি। জেনে রাখবেন, যদি আপনার টিটিনাসের ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, সেখানে টিটিনাসের ইনজেকশন না দিলে আপনি সুস্থ হবেন না। রাগ করছেন নাকি? ওই কারা কারা রাগ করছেন হাত তোলেন দিন। মানে কেউ রাগ করেন না, মাশাআল্লাহ। ও জানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, তাহলে দিনের ক্ষতিটা হচ্ছে কোথা থেকে? দিনে মাহফিল গুলো যারা দিচ্ছে, একটা মাহফিল দিতে গেলে ধরুন 20 জন লাগে, 20 জন মানুষ 500 টাকা করে দিলে 10,000 হয়। 10,000 টাকার আমরা মিলাদ দেব, তোমরা রাজি আছো কিনা বলো? আলোচনা শেষে ইমামকে বলে দিল, হুজুর আপনি পরিচালনাটা করবেন। ও সোনা মানিকেরা, জনেরা, যুবকেরা, 20টা ছেলের একটাও কেউ নামাজি নয়, এরা যদি মিলাদ দেয়, সমাজের মাটিতে কোনো উপকারে আসবে না, দিন সম্পর্কে বোঝে না। ইমাম মাইনে পায় 5 থেকে 6,000 টাকা, ইমামের কোনো কথাই শরীয়তের কাজ হবে না। ইমামকে ডেকে বললাম, হুজুর এই যে 1 কিলোমিটার দূরে মাইক দিয়েছে আর লোক তো এই অবস্থা, তা কি দোয়াদানি করে দেই? বলে হুজুর আপনার দায়িত্ব আপনি পালন করেন।
যখন এই কথা বলেছে আমি বললাম, হুজুর তাহলে আপনি কি সাজেশন দিয়েছেন? এখন মিলাদ তো আমি এইটাই করব। আমি দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো বিরাট ব্যাপার, কাছে এসে দেখছি কিচ্ছু না। এক পাগল আর এক শিয়ানাকে বলছে, আমি শ্বশুর বাড়িতে গেছি, আমার শ্বশুর আমাকে দিশি মুরগি খাইয়েছে। তা চালাক লোকটা বলছে, তুই দিশি দিশি করছিস, কত বড় মুরগি বলতো? বলে কেন? যে হাত তুলেছে বলে, এই পাগল অত বড় মুরগি হয়? এই জন্য তোকে লোক পাগল বলে। বলে দাঁড়া, তলায় হাত দি, নিচে হাত দিয়ে দেখাচ্ছে এত বড়। তো চালাকটা বলছে, যখন হাত তুলেছিলি ভেবেছিলাম হয়তো বিরাট বড় মুরগি, না হাত যখন আবার তার তলায় দিয়েছি সে তো ছোট্ট পীরের মতো হয়ে গেল। তা লাভটা তোর কি হলো? তো আমাদের সমাজের এই অবস্থা। একটা একটা মিলাদের জন্য দূর থেকে দেখলে মনে হয় বিরাট ব্যাপার, কাছে যেয়ে দেখবেন বাজারে যত লোকজন, মাহফিলে কেউ নেই। ও সোনামানিকেরা, জনেরা, যুবকেরা, আপনি যদি মসজিদটা বানান, মসজিদ তৈরি করেন, আল্লাহ অর্থ দিয়েছে, গ্রামের লোকদের সহমত লওয়া লাগবে। তোমরা নামাজে আসবে কিনা বলো? যদি নামাজে আসো তাহলে মসজিদটা বানাবো, আর যদি নামাজে না আসো তাহলে মসজিদ বানিয়ে লাভ নেই। তোমাদের মতামতটা আমি জানতে চাই। একটা গ্রামের মানুষ আমাকে বলতে পারে না, হুজুর আমরা মসজিদ করার পূর্বে গোটা গ্রামবাসীদের ডেকেছি। হ্যাঁ ডেকেছি, তবে চাঁদা দেওয়ার জন্য ডেকেছি, এই ওয়াদা করার জন্য ডাকি নাই যে তোমাদেরকে নামাজে হাজির হতে হবে। নামাজে তোমাদের হাজির হতে হবে, এর জন্য আমরা কাউকে কিছু বলিনি। টাকা লাগবে 500, 700, 1000, 1200 কোটি টাকা লাগবে, দেবে কিনা সবাই একমত, কম বেশি আমরা মসজিদ চালু করে দিয়েছি। ইমামের মাইনে দেই, মসজিদ চালাতে গেলে একটা চাঁদা কালেকশনের ব্যাপার থাকে। প্রত্যেকটা জায়গায় আমরা সহযোগিতা করি, দোয়াখানি হয় সেখানে সহযোগিতা করি, ঈদের নামাজের জন্য মাইক প্যান্ডেল লাগবে সেখানে করি, মিলাদ মাহফিলের জন্য চাঁদা দেই, তাবারুকের জন্য সব জায়গায় দেই। নামাজে না গেলে সমস্যা কোথায়? অসুবিধা আছে নামাজে না গেলে? নামাজে না গেলে অসুবিধা আছে? তোমরা চালিয়ে নাও না, তোমরা পড়ছো, তোমরা পড়ো না, যা চাচ্ছ দিচ্ছি কিনা। ও সোনামানিকেরা, জনেরা, যুবকেরা, আলেমে ভেজাল, ইমামে ভেজাল, আর মুসল্লিদের মধ্যে ভেজাল কেন ঢুকবে না? সোনামানিকেরা, জনেরা, যুবকেরা, আমি আমার এই জীবনে 17টা জায়গায় ঘুরেছি, মসজিদ এবং মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখেছি বেশিরভাগ জায়গাতে ইমাম সাহেবেরা সব গোলাম হয়ে গেছে। মুসল্লিরা যেটা বলবে সেটা, ইমাম বলে কিছু নেই। সুদ ঘুষের কথা বলা যাবে না, উচ্চ স্বরে ইমামের কথা বলা আবার অনেক মসজিদে নিষিদ্ধ ঘোষণা। কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো? এই মসজিদটা আমাদের দায়িত্ব চলে। হুজুর আমরা পার্টি করি, অনেক ক্ষমতা আছে, বন্দুক আছে, মনে করলে তোমাকে আমরা মেরেও দিতে পারি। হুজুর সহ্য করে থাকতে পারলে থাকো, আর নয় বাড়ি বেরিয়ে পড়ো। মসজিদগুলোকে যারা দখল করে রেখেছে এইভাবে, একটা মসজিদে আপনার নামাজ হবে না, কারণ মসজিদের দখল করেওয়ালা ব্যক্তিগুলো সব হারামের কাজের সঙ্গে জড়িত আছে। তাই ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, এখন একটা হিন্দু মানুষ এসে যদি বলে মসজিদের মধ্যে 10 মিনিট বসবো, তোমাকে বসতে দেওয়া যাবে না, তার থেকে বড় হারাম কর মসজিদ কমিটিরা হয়ে আছে। ওই মসজিদ কমিটিরা যত বিচার আচার যা কিছু আলোচনা, মিটিং মাঠা সব মসজিদের মধ্যে করে। ও সোনামানিকেরা, জনেরা, যুবকেরা, আমি প্রথমেই বলেছিলাম একজন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যদি মন্দির দেখে, যে যেখানে দেখুক না কেন, যেভাবে পারে একটু হলেও সেলুট করে, স্বাগতম জানায়, সম্মান জানায়, প্রণাম করে। আর মসজিদের মুসল্লি নামাজ পড়তে আসছে, নামাজ যত সময় তাকবীর, যত সময় ইমাম সাহেব রুকুতে না যাবে, মুসল্লি গল্প তত সময় বন্ধ হয় না। আবার জুমার নামাজে কেউ ঘুমায়, কোন মুসল্লি বলে এটা আল্লাহর রহমত। আপনারা বলেন তো, খুতবার সময় ঘুমালে ওটা আল্লাহর রহমত নাকি শয়তানের রহমত? খুতবা শোনা কি জি? আচ্ছা, ওয়াজিব ছাড়লে কি গুনাহ হবে না নাকি হবে? তাহলে ওয়াজিব ছেড়ে যাচ্ছে, আর আমরা বলছি আল্লাহর রহমতের ঘুম, মসজিদ আইলে ঘুম লাগে। অনেক মুসল্লি বলে, আমি পরীক্ষা করে দেখেছি
কোথা ঘুম না লাগলে মসজিদে একটু ঘুম লাগে, বাড়ি এত ফোন ঘেটে 2টো 2:30টা বেজে যাচ্ছে, ঘুম আসে না, টেনশনে চিন্তায়। খুতবায় শুক্রবার আসলি আবার কেউ খুব নাক দেখায়, দেখবেন। আমি বলি মরে গেছে কি দেখ, যদি মরে যায় তা এই জানাজা পড়বে দেখ। ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সুন্নতি তরিকায় জীবন যাপন করতে হবে। নবীজি বললেন 73টা দল হবে আমার উম্মতের মধ্যে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন দলটা জান্নাতে যাবে? দলের নামটা আমাদেরকে বলুন। নবীজি দলের নাম বলেছিল না বলেনি? কথা বলেন, দলের নাম বলেছিল। সেই দলটার নাম হলো, আল্লাহ নবী বলেছিল, যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নতি তরিকায় যারা জীবন যাপন করবে, আমার সাহাবীদের অনুসরণ করে যারা চলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আপনারা যদি আমাকে কাফের বলেন, আমি যদি কাফের না হই তাহলে তো সমস্যা নেই আমার। কথা বলছেন না কেন? তাহলে একদল আরেক দলের বিরুদ্ধে বললো, একদল আরেক দলের বিরুদ্ধে বললো। একটা আলেম একটা স্টেজে বসে বসে গীবত করছে, আর মুসল্লিরা নীরবে গীবত গুলো শুনে যাচ্ছে। তার উপরে যত গাল কিস্তি রয়েছে সবগুলো তারা শ্রবণ করে বাড়ি গেল। বলুন তোদের কি দিনের কি উপকার হলো? দিনের উপকার কিছু হলো না। আপনার আমার মধ্যে দলাদলি সৃষ্টি হয়ে গেল। উপকার হলো আমি এই হুজুরির ভক্ত থেকে ওই হুজুরির ভক্ততে গেলাম, কারণ আমি বায়ান বক্তৃতা গুলো শুনে দেখেছি এই হুজুরের দোষ, ওই হুজুরের কোনো দোষ নেই। তাহলে সমাজে উপকার হচ্ছে এই জায়গায়, আর ক্ষতি হচ্ছে কোথায়? ইমানের। আমরা এখানে মাহফিল শুনতে এসেছি, যদি আমরা ইবাদতের আমলে পরিণত করার উদ্দেশ্য নিয়ে বসি তাহলে ফায়দা আছে, আর তা না হলে যদি নেকি হয়, নেকি হলেও কোনো কাজ হবে না। কারণ ইমানের পাশাপাশি আপনাকে আমলে পরিণত করাতে হবে। ও সোনা মানিকেরা, জনেরা, যুবকেরা, 2 ঘন্টা মাহফিলে যদি 2 ঘন্টায় গাল দেই তাহলে ওয়াজটা হবে কখন? অস্তার হবে কখন? 2 ঘন্টায় পুরো গাল দেয় শেষ। এখন আবার কিছু কিছু হুজুর বেরিয়েছে, আমি নাম বলছি না, নাম না বলে তো কোনো সমস্যা নেই, শুধু আপনাদেরকে বোঝাচ্ছি কথাগুলো বাস্তব কিনা। যদি বাস্তব না হয় আপনারা বলবেন, ওখান থেকে বলবেন হুজুর এটা রং হচ্ছে, আমি পাল্টে দেবো। কবে কি করেছিল জানি না, সেই সব কথাগুলো আংলে 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 তুলছে। মেয়েরা দেখবেন যখন ঝগড়া হয়, সে 14 বছর আগে কি হয়েছিল সেই সব কথা টেনে টেনে আনে। কি ভুল বলছি নাকি? এখন এটা মেয়েদের মধ্যে একটু কমে, ঈদের নামাজ পড়ে কি? আমি এক সময় ইসলামের দাওয়াত দিয়েছি প্রচুর, আল্লাহ সাক্ষী, স্টেজে বসে বলছি, মিথ্যা যদি বলি আল্লাহ মরণের সময় জবান বন্ধ করে দেবে। ফজরের আজানের 1 ঘন্টা আগে মোটা লাঠি নিয়ে শীতকালে বাড়ি বাড়ি গিয়েছি নামাজের জন্য, প্রচুর খেটেছে। এখন শুধু একটা কথা, নামাজে আসতে হবে না। ঈমান আনবি কি করে সেই চিন্তাটা আগে কর। ঈমান কি করে আনবি সেই চিন্তাটা আগে কর। সারা জীবন আমরা নামাজ পড়েই যাচ্ছি কিন্তু আমাদের ঈমান নেই, আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাস নেই। আল্লাহর প্রতি যদি সেই আত্মবিশ্বাস না থাকে তো নামাজ পড়ে কি লাভ? আপনি প্রায় মসজিদে দেখবেন, প্রায় মসজিদের ইমাম সাহেবেরা মসজিদে ইমামতি করে, কমিটির ভয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেবের একবার কামাই হয়ে গেল এক ওয়াক্ত, মসজিদ কর্তৃপক্ষরা ইমাম সাহেবকে কাউন্টার দিল, শিকায়েত করলো, কথা শোনালো। পরের বার ইমাম সাহেব যাতে নামাজ না ছুটে যায় তার জন্য ইমাম বাইরে ঘাটে চলা বন্ধ করে দিল। অনেক ইমাম আছে দেখবেন, যখন যেই সিজনে যেই বক্তব্যটা রাসূলুল্লাহ রাখতে বলেছেন, যদি তা না পারো অন্তত পক্ষে সাপ্তাহিক খুতবার যে বয়ানটা আছে ওই বয়ানটাই তোমরা করো। বড় ইমাম কি করলো তা না করে কোন
সাহাবীদের ঘটনা বললো, কোন ওলিদের ঘটনা বললো, কোন একটা মিষ্টি মাস্টাক বা বয়ান বক্তৃতা করে ছেড়ে দিল। ও সোনা মানিকেরা, জনেরা, যুবকেরা, গোটা সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। যে সমস্ত কর্তৃপক্ষ, যুবক জওয়ান ভাইরা, তোমরা দিনে মাহফিল দিচ্ছ, আগে দিন সম্পর্কে আগে বোঝো। তারা হলে তোমাদের দিনে মাহফিল দেওয়ার অনুমতি আল্লাহ পাক তোমাদের দেননি। ইসলামের মধ্যে এটা নেই যে তুমি দিন সম্পর্কে না বুঝে দিনে মাহফিল দিয়ে যাবে না। আগে তোমাকে আমলে পরিণত করতে হবে। আজকে সমাজে যারা বলল, যারা সমাজে আলেম, বুজুর্গনে দিন, ওলামায়ে এজম, সমাজে যারা বড় বড় বিজ্ঞাপন্য আলেম, সমাজে যারা লেকচার, ইসলামিক লেকচার, ইসলামিক স্কলার, সমাজে যারা বক্তা, এরা বক্তব্য দিচ্ছে কিন্তু তার নিজের ঈমান নাই। যদি আমার ঈমান না থাকে, আপনাদের যতই বয়ান শোনাই না কেন, কিয়ামত শুরু হয়ে যাবে, সমাজের কোনো পরিবর্তন আসবে না। আসবে কি? আচ্ছা বলেন তো, দোয়া কবুলের দুটো শর্ত আছে না? বলেন, আছে তো? দুটো শর্তের মধ্যে দুটো ঈমান আছে তো। এক, যিনি দোয়া করবেন ওর ঈমান থাকতে হবে। দ্বিতীয়, যার জন্য দোয়া চাওয়া হবে, কথা বলেন, তারও কি থাকতে হবে? তার তো ঈমান নেই। তার যদি ঈমান না থাকে, তাহলে খালি খামাখায় দোয়া করে কোনো লাভ আছে? লাভ নেই। তবে এটা মানুষকে খুশি করানোর জন্য এটা করা হয়। গোটা মসজিদ কমিটিরা যদি আজ থেকে আন্দোলন করে, সমাজে বেনামাজি মরে গেলে জানাজা হবে না। আর যদি জানাজা হয়, জানাজায় কোনো মুসল্লি অংশগ্রহণ করবে না। খুব ভালো করে মাথায় রাখুন, দিনের দাওয়াত কখনো সমাজে এইভাবে প্রচার করে দিনের কোনো উপকার আসবে না। যদি বেনামাজি মারা যায়, ওই বেনামাজি জানাজায় কোনো নামাজি, কোনো হাজি, কোনো আলেম যেতে পারবে না। কেন? আমাদের মুআল্লার একটা নিয়ম আছে, মুআল্লার একটা আইন আছে। মসজিদের কোন মুআল্লার কোন মানুষ যদি মারা যায়, আগেই দেখবে সে নামাজ আদায় করে কিনা। যদি নামাজ আদায় করে, তাহলে তার জানাজায় যাওয়া যাবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করে, ওর জানাজায় আমরা কেউ আজ থেকে আর যাব না। বিশ্বাস করুন, কিছুটা হলেও নামাজি বাড়বে। আপনার মেয়ে শায়না হয়ে গেল, যুবতী বিয়ে দেবেন, মেয়েটার বয়স হয়ে গেল, মেয়ের জন্য জামাই খুঁজছেন, ভালো জামাই দরকার। তা না, না, আপনি যদি আপনার মেয়ের জন্য জামাইটা রূপ যৌবন দেখেন, জামাইটা যদি শরীর স্বাস্থ্য দেখেন, জামার যদি অর্থ দেখেন, আল্লাহ রাসূল যে শর্তগুলো দিয়েছিল, ওই শর্তগুলো না মেনে যদি জামার রূপ যৌবন অর্থ সম্পদ দেখে দেখেন, কিছুদিন যেতে না যেতে আমার আল্লাহ পাক আপনার মেয়ের নজর থেকে আমার আল্লাহ পাক ওই সমস্ত ভালোবাসাগুলো আমার আল্লাহ কেড়ে নেবেন। আমি সংক্ষেপে বলছি, যেহেতু টাইম শর্ট। তো মেয়ের দেখতে খুব ভালো, মেয়ের দেখতে খুব ভালো, সেই মেয়েটার বিয়ে হলো, 6 মাস যেতে না যেতে জামাই অন্য আরেকজন মেয়ে নিয়ে চলে গেছে, অন্য একজন স্ত্রী নিয়ে চলে গেছে। কারণ যেই স্ত্রীটাকে জামাই নিয়ে গেল, কালো কুচ্ছে, মানে সমাজে নিয়ে চললে নিজের সম্মানে বাঁধবে, সেই রকম একটা মেয়ে নিয়ে চলে গেছে। এখন প্রশ্ন এখানে একটা, এর স্ত্রী তো দেখতে ভালো, রূপ যৌবন ভালো, তারপরেও কালো মেয়েটা নিয়ে গেল কেন? তার মানে আমার আল্লাহ পাক আমার নবী পাকের শর্ত অনুযায়ী সন্তান সন্ততিদেরকে বিয়ে না দেওয়ার কারণে আমার আল্লাহ পাক এই সমস্ত গজবগুলো সমাজে নামিয়ে দিল। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাসূল নিষেধ করেছে, ও আমার উম্মতেরা, তোমরা কোনো মেয়ের রূপ দেখে যেন বিয়ে করবে না। যদি রূপ দেখে বিয়ে করো, আমার আল্লাহ পাক কিছুদিন যাবত যেতেই না যেতেই তোমার নজর থেকে আমার আল্লাহ পাক তোমার স্ত্রীর সৌন্দর্যটা নষ্ট করে দেবে। বাস্তবে কি এই হাদিসগুলো দেখা যাচ্ছে না যায় না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বলেন তো, দেখা যাচ্ছে না যায় না? নিজের বাড়ির ভালো স্ত্রী রেখে দিয়ে অন্যের স্ত্রী নিয়ে যাচ্ছে, সেগুলো সমাজে দেখানোর মতো না। কিন্তু কেন? ওই যে শর্ত না মেনে বিয়ে দেবার গজব এটা।
আপনি অর্থ থেকে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন, কিছুদিন যাবার পরে আমার আল্লাহ পাক আপনার জামাইয়ের সমস্ত অর্থগুলোকে ধ্বংস করে দিল। এখন প্রশ্ন হলো একটাই, কেন আল্লাহ ধ্বংস করে দিল? তার দুটো কারণ রয়েছে। একটা কারণ হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে যা নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামতের শুকর গুজার আদায় করো। জোরে বলুন, যদি নিয়ামতের শুকর গুজার আদায় না করো, আমি আল্লাহ পাক তোমার এই সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ পাক অন্যকে দান করে